আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কীরকমভাবে ট্রেজার এনএফটির সঙ্গে উইথড্র অ্যাড্রেস বাইন্ড করব। অর্থাৎ বাইন্যান্স, বাইবিট, ট্রাস্ট ওয়ালেট, সেপপাল ইত্যাদি ওয়ালেট যেটার মাধ্যমে আমরা ট্রেজার এনএফটি থেকে উইথড্র করি সেটা কীরকমভাবে বাইন্ড করব সেটা আজ দেখব। চলুন। রিসেন্টলি ট্রেজার এনএফটি ঘোষণা করেছে অফিসিয়ালভাবে যে ট্রেজার এনএফটির সঙ্গে BEP20 এবং TRC20 দুটো ওয়ালেটই অ্যাড করে রাখতে হবে, না হলে উইথড্র করার সময় এরকম একটা পেজ চলে আসবে। তাই আমরা দুটি নেটওয়ার্কই অ্যাড করব। যদি আমাদের BEP20 অলরেডি অ্যাড থাকে তাহলে আমরা TRC20টাকে অ্যাড করে নেব, নাহলে উইথড্র করতে গেলেই এরকমভাবে একটা পেজ চলে আসবে এবং আমরা উইথড্র করতে পারবো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের ট্রেড রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন রকম সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রেজার এনএফটির সঙ্গে বাইন্যান্সকে বাইন্ড করার সম্পূর্ণ প্রসেস আলোচনা করব। অর্থাৎ BEP20 এবং TRC20 কীরকমভাবে ট্রেজার এনএফটির সঙ্গে অ্যাড করব তা দেখব। তার জন্য সর্বপ্রথম আমাদের ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। ট্রেজার এনএফটিতে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে সেটিং বলে একটা অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে TRC20 এবং নিচে রয়েছে BEP20। এই দুটি অ্যাড্রেসই আমরা যোগ করব। প্রথমে আমরা TRC20টা যুক্ত করব, তার জন্য আমরা এখানে ক্লিক করব। এরকম একটা পেজ চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস। এখানে আমাদের কী করতে হবে, আপনি যে ওয়ালেটটি ট্রেজার এনএফটির সঙ্গে যুক্ত করতে চান সেখানে থেকে যে TRC20 তার অ্যাড্রেসটা কপি করে আনতে হবে। চলুন, আমরা যেহেতু বাইন্যান্সকে এখানে অ্যাড করব তাহলে আমরা বাইন্যান্সে চলে যাচ্ছি। বাইন্যান্সে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এখানে কারো অ্যাসেট লেখা থাকে, কারো আবার পোর্টফোলিও লেখা থাকে, বিভিন্ন জনের বিভিন্ন রকম লেখা থাকে। আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা যে ডিপোজিট রয়েছে এই ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে এই যে বিভিন্ন ধরনের ক্রিপ্টো চলে আসবে। আমাদের যেহেতু USDTর মাধ্যমে কাজ চলে তাই আমরা এখান থেকে USDT টেথার US সিলেক্ট করব। তারপর এরকমভাবে এখানে নেটওয়ার্ক চলে আসবে। আমরা TRC20টা সিলেক্ট করব, যেহেতু আমরা প্রথমে TRC20 অ্যাড করছি। দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা QR কোড এবং কিওয়ার্ড চলে আসবে। এখান থেকে আমরা এই কিওয়ার্ডটা কপি করে নেব। কেউ চাইলে এই QR কোডের মাধ্যমেও বাইন্ড করতে পারেন। আমরা কিওয়ার্ডটি কপি করে নিলাম। এবার আমরা চলে যাব ট্রেজার এনএফটিতে। কপি করা অ্যাড্রেসটি এই ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দেব। তারপর আমাদের এখানে ট্রেজার এনএফটির যে লগইন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেব। তারপর আমরা এই গেট কোডে ক্লিক করব এবং আমাদের ইমেলে একটা কোড চলে আসবে। ট্রেজার এনএফটির সঙ্গে যুক্ত ইমেলে একটা কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দেব। তারপর আমরা গুগল অথেন্টিকেটর অ্যাপস থেকে ট্রেজার এনএফটির একটা কোড নিয়ে আসবো। এখানে কিন্তু বাইন্যান্সের কোড লাগছে না, এখানে লাগছে ট্রেজার এনএফটির কোড। সব কিছু পূরণের পরে আমরা যে কনফার্ম লেখা রয়েছে এখানে এটাতে ক্লিক করব। বাইন্ড সাকসেস। আমাদের TRC20টা সাকসেসফুলি বাইন্ড হয়ে গেল। এবার আমরা কি করব, BEP20টা অ্যাড করব। তার জন্য আবার আমরা এই সেটিংয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে USDT TRC20 অ্যাড হয়ে গেল। এবার আমরা এই যে BEP20 এটা অ্যাড করব। একইভাবে আমরা অ্যাড করার জন্য এখানে ক্লিক করব। এরকম একটা পেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস। আবার বাইন্যান্সে যাব। বাইন্যান্সে গিয়ে BEP20 ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো। চলুন বাইন্যান্সে যাচ্ছি। বাইন্যান্সে এসে আপনি একইভাবে প্রথমে এই যে ওয়ালেট এখানে আসবেন, তারপর এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে USDTটা সিলেক্ট করে নেবেন। একইভাবে এখানে বিভিন্ন রকম নেটওয়ার্ক চলে আসবে। আমরা BEP20টা সিলেক্ট করব, যেহেতু আমরা BEP20 অ্যাড করছি।
একই রকমভাবে একটা কিউআর কোড এবং একটি কিওয়ার্ড চলে আসবে। আমরা এই কিওয়ার্ডটি কপি করে নেব। তারপর চলে যাব ট্রেজার এনএফটিতে। ট্রেজার এনএফটিতে এসে কপি করে অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেব। তারপর একইভাবে এখানে ট্রেজার এনএফটির পাসওয়ার্ডটা বসিয়ে দেব এবং গেটে ক্লিক করব। ইমেলে একটা কোড আসবে, এটা বসিয়ে দেব এবং শেষে একইভাবে ট্রেজার এনএফটির একটি গুগল অথেন্টিকেটর কোড এনে বসিয়ে দেব। সবগুলি বসানোর পরে আমরা এই কনফার্মে ক্লিক করব। সাকসেস, এটা আমাদের বাইন্ড সাকসেস হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সেটিং এসে দেখতে পাচ্ছি আমাদের TRC20 এবং BP20 দুটি অ্যাড্রেসই বাইন্ড হয়ে গেল। একটা জিনিস খেয়াল করবেন, এখানে বাইন্ড করার সময় এই যে ভেরিফিকেশন কোড, গুগল ভেরিফিকেশন কোডটি গুগল অথেন্টিকেটর অ্যাপস থেকে খুব দ্রুত এনে বসাতে হবে। এই যে সার্কেলটি রয়েছে এখানে, এই সার্কেলটি পূর্ণ হওয়ার পরে কোডটি নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে বসিয়ে কনফার্ম করে দেবেন। প্রসেসটি সাকসেসফুলি হয়ে যাবে। এই ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার পর আপনি কিন্তু এখান থেকে 72 আওয়ার উইথড্র পাবেন না। আপনি যদি উইথড্র সেকশনে যান দেখতে পারবেন এরকম একটা পপ আপ চলে আসবে। এরকমভাবে এখানে একটা টাইমিং চলে আসবে, এতটা টাইম অর্থাৎ 72 আওয়ার পরে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তার আগে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।